আচ্ছা পিসি যাইতেছে অর্ষিক বাসায় বেড়াইতে। আজকে অর্ষিক বাসায় থেকে যাইবে নাকি থাকবে? আজকে যাবে বাসায়? ও আমাকে বাসায় একদিন থাকলো। আচ্ছা এই ব্যাগ নিয়ে যাবেন, জানাইবে না? ও আচ্ছা ওই বাসা থেকে আবার আয় হোটেলে আর 2 একদিন থেকে যাও। এখন বাজে হচ্ছে 1টা। আমাদের একটু বাইরে যেতে হবে। বাইরে যেতে হবে বলতে ঠান্ডা পড়ে গেছে, ঈশানের জন্য একটু ফুল হাতা গেঞ্জি আর ফুল প্যান্ট কিনবো, নইলে যাইতাম না। এখন ভাবলাম যে বেশি শীত পড়লে আবার জিনিসপত্রের দাম অনেক বেশি বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। আর এখন হালকা হালকা শীত পড়ছে তো এখন কাপড় চোপড় পরতে হয় আর কি। আজকে অনেক ঠান্ডা পড়ছে তাই ভাবলাম যে নিয়ে আসি, সারার জন্য আনবো, ঈশানের জন্য আনবো। সারা আবার গেছে পিসির বাসায়। যাও জুতা পরো যাও। আমি তো যাবো, ওই জুতা পরো যাও আগে দাও। তো এই যে এখন আমি আর মাকে নিয়ে যাচ্ছি, ঈশানকে নিয়ে যাচ্ছি। কেন মাপ মানে মাপ দিতে একটু সুবিধা হয়, ওই জন্য নিয়ে যেতেছি। তো সাথে মায়েরও নিয়ে যেতেছি। একা মাথায় কি করবো। সারার বাবা আর হলো একটু বাইরে গেছে, পিসি তো ওই বাসায় গেছে, এই দেখছেনি। তো এখন বাসা খালি রেখে তালা দিয়ে যাবো আর কি। তো 1টা বাজে গেছে, একটু আগে যেতে চাইছিলাম কিন্তু পারলাম না। হ্যাঁ এই যে কিষান বাবু দেখেন, এই যে রিক্সা ছাড়া যাইবো না কোনো জায়গায়, 1 পাও নড়বো না, হয় খুলে নাও নয় রিক্সা নাও। রিক্সা লাগে না, হাইটে যাওয়া। তোর নিয়ে যেতেছে তোর মাপ নেওয়ার জন্য, তোর রেখে যেতাম জানিস। একটা আগে যেতে বলতে ভালো হইতো, একটু দেরি হয়ে গেছে, কিছু করার নাই। রাস্তার অবস্থা বেশি ভালো না, জল দিয়ে রাখছে, ধুলে ওরে দিয়েছে, জল দিয়ে এত কাদা কাদা করে রাখে রাস্তা। আছি তো রে, দেখ একটু বড় হইব, বড় হইব, বড় নামো, নামো। তোমার না দেখলে তোমার এনে লাভ হইলো কি? আমার নামো। ঈশান কি নিবা তুমি? ঈশান বলে ওই বইটা আছে, এগুলো আছে, তারপরে 8 বছরের মতো ছেলেদের এখানে এগুলো আছে। একটা 8 বছরের পাতলার মধ্যে দেন কয়েকটা।
3 পিস কত করে বিস্কুট ভালো সেটাই করে রাখেন কত 90 করে সেলাই কেমন হবে এগুলো ঈশান কি পড়ছো? ঈশান শীতের ড্রেস পরতেছে। হ্যাঁ এটা মাপ হয়েছে, এটাই মাপ হয়েছে। কালার এটা সুন্দর হয়েছে তো। ওদিকে যাও কে ওই রাস্তা ওদিকে আর একটু ডিনার সেট দাম কিনবো দাম তো অনেক কিনবো কাছে কিছু কিনবো না বড় বড় দোকান আছে অনেক কালেকশন বেশি আরো তাই আমরা অন্যদিকে যাবো চলো। তো এই যে আমরা এখন এই রাস্তায় আছি আইসা বলছি আনটাইমে আসা দরকার ছিল 10টা 11টার দিকে এখন কি হয়ে গেছে মানে টাইমটা কি হয়ে গেছে এই টাইমে বেশি কিছু পাওয়া যায় না সব দোকানপাট বন্ধ করে ফেলায় আর কি। তো এখন ওইখানে একটা জিনিসের জন্য যাইতেছি দেখি পাই কিনা না পেলে তো নাই। ওই যে বাজার থেকে এসে কেক খাওয়া শুরু করে জামাই পিঠে সবই আছে জামাই পিঠা বউ পিঠে সব নিচে পালাবেন এক জায়গায় বসে খাওয়া যাও। বাসায় এসে বললাম কি কেনাকাটা করেছিলেন আপনি একটু দেখাই। হালকা পাতলা কেনাকাটা করার জন্য গেছিলাম মূলত গেছিলাম ওই যে ঈশানার সারার জন্য জামা কাপড় কেনার জন্য শীতের দিন তো এসে বসছে ফুল হাতা গেঞ্জি ফুল প্যান্ট এগুলো কেনার জন্য গেছিলাম তার সাথে হালকা টুকটাক কিছু করছে যাইতে দেখলে দেরি হয়ে গেছে বাজার ঘাট সব বন্ধ হয়ে গেছিল। তো এই যে লাল শাক নিয়ে আসলাম এখন তো খুব সুন্দর সুন্দর শাক উঠে লাল শাক ভাজা সবাই পছন্দ করে আমি মা সারার বাবা। তারপর হচ্ছে মা অনেকদিন ধরে বলতেছিল পাতাকপি খাইবো তো এই যে একটা বাঁধাকপি আমরা বলি পাতাকপি এটা শুদ্ধ নাম হচ্ছে বাঁধাকপি। তো একটা বাঁধাকপি নিয়ে আসলাম এই যে ভালো ছিল পিঠা আছে পিঠা আছে ভিতরে ফাফানা বাঁধাকপি যাই বলেন চচ্চড়ি খাবো। এখানে টমেটো নিয়ে আসছি আর কাঁচামরিচ নিয়ে আসছি টমেটো আর টমেটোটা সারাদিনই মানে প্রতিদিনই লাগে কোনো না কোনো কাজে সারাদিন বলতেছি এখন তো সালাদ তো খাওয়া যাবে। এখন তার সাথে হচ্ছে যে এখানে একটা জিনিস মা বললো এটা টেস্ট করে দেখবো মিষ্টি না কি জানা বলো জামাই পিঠে হ্যাঁ জামাই পিঠে খারাপ না ভালো চিপসের মতো। তারপরে এখানে আছে কাছে আবার একটু এখানে আছে ধনিয়া পলিথিন গিট্টু মারছে পলিথিনে গিট্টু খোলার ধরতো আমার থাকে সিরা বলে আমাদের ধনিয়া শেষ হয়ে গেছিল ধনিয়া আনলাম আর কই রান্না মনে ভালো হয়েছে না কিন্তু কইলে না। আর এই যে পাঁচফোড়ন আনলাম। তারপরে এখানে এই যে আসল কেনাকাটা হলো এখানে এখানে সব টাকা পয়সা শেষ হয়ে গেছে আমার সারার জন্য আনছি এই যে সারা এগুলো বেশি দিন টিকে না 10-15 দিনও টিকে না এক সপ্তাহে শেষ করে আনতে হবে। এই যে 3টে আনছি প্লাজোর মতো প্লাজো না প্যান্ট আর কি পাতলা পাতলা এখন তো এরকম শীত পরে নাই দেখি দেখ ভালো করে ছিঁড়ে ফাটা আছে নাকি এটা এগুলো আনলে মনে ভালো ও আনলে এখানে কথাই বললাম এগুলো নিয়ে রাখো না একটা আনলাম এগুলা আমার এখানে পছন্দ পড়তে আরাম হইব আর যে লাফায় দৌড়ায় না এটা সবসময় এটা ভালো হইব বেশি শীত পড়লে ওইটা করবো লাগবো 100 টাকা পিস নিল দেখো পাশে ঈশান
ঈশান তুই আমার পার্সে সোস কেন দেখবেন যে সারার জন্য কেনাকাটা লাগবো না করতে গেঞ্জিগুলা লাগবো সারার জন্য যে এক কালারের মধ্যে লাগবো সুন্দর টেট ফিট হবে। এই যে 3টা গেঞ্জি নিয়ে আসছি 3 কালারের, মানে বাসায় পরবো আর কি, শীত এসে পড়ছে তার জন্য। ঈশান বাবুর জন্য আছে এই যে স্পাইডারম্যান, ছোট ছোট লাগতেছে কিন্তু লাগবো, বেশি বড় আনলে ওরা ভিজিয়ে ফেলায়, এই একটা সমস্যা। আর নিচে গুছিয়ে থন না গেলে তা থন না ওরা তো। এই যে 3টা পায়জামা আনছি, আর হচ্ছে ঈশান বাবুর জন্য 3টা। ঈশান বাবুর গেঞ্জি গুলো অনেক সুন্দর হয়েছে রে, এই গেঞ্জিটা খুব সুন্দর, এই যে একটা সবই সুন্দর। গম আছে, গমের ছড়া। ঈশান বাবুর যেটা পরে সেটাই বানায়, সমস্যা নেই। ঈশান তো ঈশানে। তো এই হচ্ছে কেনাকাটা, এই সমস্ত হালকা পাতলা কিছু কেনাকাটা করে আসলাম। সারা বাবারে আনতে দিলে সারা বাবারে আনতে দিতে পারতাম, হয়তো আপনারা বলবেন যে আপনি অসুস্থ শরীরে যান কেন, ঠিক মতো আনতে পারে না, হয় বড় আনে নয় ছোট আনে, কালার টালার ঠিক মতো আনতে পারে না, মানে সমস্যা হয়। এর জন্য সারা বাবা বলে যে তুমি আনো গা। ঈশানকে আজকে নিয়ে গেছিলাম, গেঞ্জিগুলো ভালো লাগছে আমার কাছে, তাই না মা? গেঞ্জিগুলো সুন্দর, খুব সুন্দর কালার গুলো একটা তো আনলাম। এই সব এগুলাও কত করে জানি পিস নিল, মানে এই গেঞ্জিটাও সুন্দর, 100 টাকা নিচ্ছে না বলো। এই শাড়িগুলো মানে একটু বেশি বেশি নিয়েছে নাকি। তো এই হয়েছে কাপড় চোপড়ের কেনাকাটা। আপাতত এগুলো এনে রাখলাম, এগুলো নষ্ট হলে পরে আবার আনবো, এই আর কি। খাওয়া দাওয়া করবো। ঈশান বাবু তো খাওয়া শুরু করে দিয়েছে, একটা খাইতে আছে।